বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগ ইস্যুতে জনগণ ক্ষিপ্ত হয়ে মোহাম্মদ মিঠুনের বাড়িতে আগুন লাগিয়ে দিল। বাংলাদেশ ক্রিকেট এখন এক কঠিন সময় পার করছে। বিসিবির এক শীর্ষ কর্মকর্তার বিতর্কিত মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক উত্তেজনা, যার প্রভাব পড়েছে বিপিএল পর্যন্ত। আজকের এই প্রতিবেদনে জানাবো ঘটনার আসল সত্য কি, বিসিবি কি সিদ্ধান্ত নিয়েছে এবং ক্রিকেটারদের অবস্থান ঠিক কোথায়। সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম একাধিক মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। বিশেষ করে টি-20 বিশ্বকাপ প্রসঙ্গে তার কিছু বক্তব্য ক্রিকেটারদের জন্য অপমানজনক বলে মনে করেন অনেকেই। এই মন্তব্যগুলোর জেরে ক্রিকেটারদের সংগঠন এবং সিনিয়র খেলোয়াড়রা তীব্র প্রতিবাদ জানান। তারা স্পষ্টভাবে নাজমুল ইসলামের পদত্যাগ দাবি করেন এবং দাবি না মানা হলে বিপিএল বয়কটের হুঁশিয়ারি দেন। পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। বিসিবি প্রথমে নাজমুল ইসলামের কাছে লিখিত ব্যাখ্যা চায় এবং পরে বোর্ড আনুষ্ঠানিকভাবে জানায় এই মন্তব্যগুলো বিসিবির অবস্থানকে প্রতিফলিত করে না। শেষ পর্যন্ত ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। এম নাজমুল ইসলামকে ফাইন্যান্স কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই সিদ্ধান্তের মাধ্যমে বিসিবি বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রাখার চেষ্টা করে। এখানে একটি বিষয় স্পষ্ট করা জরুরি, নাজমুল ইসলামকে রাজনৈতিকভাবে গ্রেফতার বা আটক করার কোনো প্রমাণিত তথ্য নেই। এই ধরনের দাবি গুজব ও ভুল তথ্যের উপর ভিত্তি করে ছড়ানো হয়েছে। এই ঘটনার প্রভাবে বিপিএল এর কিছু ম্যাচ ঘিরে অনিশ্চয়তা তৈরি হলেও বিসিবির সিদ্ধান্তের পর পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসে। বিসিবির সিদ্ধান্ত কি সঠিক ছিল? এই সংকট থেকে কি বাংলাদেশ ক্রিকেট শিক্ষা নিতে পারবে? আপনাদের মতামত কমেন্টে জানান।